শুভ সন্ধ্যা। বুধবারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন নিয়ে রেডিও বাংলা অ্যাডিলেইড আরও একবার চলে এসেছে আপনাদের কাছে। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে শুভেচ্ছা, এবং যেহেতু এটা আমি এই বছরের প্রথম প্রোগ্রাম, সো সবাইকে শুরুতেই জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন সবাই? যদিও এই প্রশ্নটি না করাই ভালো, কারণ এই গরমে আসলেই কারো ভালো থাকার কথা না। আচ্ছা, আশা করি তারপরও ভালো আছেন আপনারা। শ্রোতা বন্ধুরা, নতুন বছরের তৃতীয় সপ্তাহে তৃতীয় অনুষ্ঠানটি নিয়ে আজ আপনাদের সাথে আছি আমি বাদল, এবং আজ প্রথমবারের মতো যোগ দিচ্ছে নতুন এক আসমা, না মানে রেডিও বাংলার নতুন মুখ, আজই প্রথম। আসমা আপা, আপনাকে সুস্বাগতম রেডিও বাংলা অ্যাডিলেইডে। তাহলে শুরু করি আজকের অনুষ্ঠান, কি বলেন? হ্যাঁ বাদল ভাই, হ্যালো রেডিও বাংলা অ্যাডিলেইড এর সকল সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং একই সাথে আমার পক্ষ থেকেও হ্যাপি নিউ ইয়ার। সপ্তাহান্তে আরবিআর এবারের আয়োজনটি নিয়ে প্রথমবারের মতো চলে এলাম আপনাদের মাঝে আমি আসমা। আজ ইংরেজি 2014 সালের 15ই জানুয়ারি, বাংলা পহেলা মাঘ 1420, সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। এই স্লোগানকে সামনে রেখে রেডিও বাংলা অ্যাডিলেইড যাত্রা শুরু করেছে, আর এটি শোনা যাচ্ছে প্রতি বুধবার অ্যাডিলেইড সময় ঠিক রাত 9:30 103.1 FM এ। বাদল ভাই, শ্রোতাদের শুভেচ্ছা দিলাম, এবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তো অনুষ্ঠান মাত্র শুরু করলাম, আপনি কিনা শুরুতেই শেষ করে দিচ্ছেন, মানে ধন্যবাদ দিয়ে দিচ্ছেন, ব্যাপার কি বলেন? না না বাদল ভাই, আমার প্রথম অনুষ্ঠান তো, তাই একটু রিস্ক নিতে চাচ্ছিলাম না আর কি। আমি আপনার কো হোস্ট, ভুলভাল হলে যেন আপনি প্রোগ্রামটা চালিয়ে নিতে পারেন আমার হয়ে, সেজন্য আর কি। ঠিক আছে আপা, বুঝলাম। অবশ্যই আমি থাকতে আপনার কোনো ভরসাই নাই। ভাই কি বলেন এসব? না মানে আমি বলতে যাচ্ছিলাম আর কি, যে মানে কোনো আশাই নাই আর কি। না না বাদল ভাই, অনুষ্ঠান শুরুতে যতটা না ভয় পাচ্ছিলাম, আপনি কিন্তু এখন রীতিমতো আমাকে ভয় পাইয়ে দিয়েছেন। ভয় পাওয়ার কিছু নাই, মানে যেটা হচ্ছে আমি একটু মজা করছিলাম আর কি। মানে আমি জানি আজকের আগে পর্যন্ত আপনি ছিলেন আমাদের নিয়মিত একজন শ্রোতা, এবং আপনি জানেন হয়তো যে আমি রেডিও বাংলা অ্যাডিলেইডে সব মানে ভাই আপুদের সাথে খুব মজা করি। আর সবচেয়ে বড় কথা যেটা আমি সবসময় বলি, আরো একবার বলি, আপনি যেহেতু প্রথম, আমরা আসলে এখানে কেউ প্রফেশনাল উপস্থাপক না। তারপরে যেটা হচ্ছে যে শ্রোতাদের যে ফিডব্যাক আমরা পাই, সে ফিডব্যাকে এইটুকু আমরা বুঝি যে হ্যাঁ, শ্রোতারা আমাদের বেশ আপন করে নিয়েছেন, এবং আমি আশা করছি আপনিও সবার শুভকামনা পাবেন, এবং আপনাকেও সবাই এভাবে করেই আপন করে নিবে। হ্যাঁ বাদল ভাই, সেই আশাই আসলে যাত্রা শুরু করতে যাচ্ছি, এবং আশা করছি আপনাদের মতো শ্রোতা বন্ধুরা আমাকেও আপন করে নেবেন। সেই আশায় বাদল ভাই আমি আমার যাত্রা শুরু করলাম। আর বাদল ভাই, এবার চলুন এই আশার আলো নিয়ে আমরা আমাদের আজকের আয়োজনটির সাথে সম্মানিত শ্রোতাদের পরিচয় করিয়ে দিই, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM এ, সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। প্রথমবারের মতো আমার সাথে আছেন আসমা আক্তার। আজ আমরা কথা বলবো, আচ্ছা ঠিক কি নিয়ে কথা বলবো না, ঠিক আছে, অসুবিধা নেই, সেটা একটু পরেই বলি। তার আগে চলুন অনুষ্ঠানের প্রথম গানটি শুনে আছি। এই প্রথম গানেই কিছুটা হিন্টস পাওয়া যাবে আসলে আমরা কি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি।
শ্রোতামণ্ডলী, আপনারা শুনতে পাচ্ছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM প্রতি বুধবার রাত 9:30 সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদের নতুন বছরের আরো একটি স্লোগান হচ্ছে মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ হচ্ছে আরবি একটি মেড ইন বাংলাদেশের উদ্যোগ, এবং মেড ইন বাংলাদেশ হচ্ছে পজিটিভ বাংলাদেশের ব্র্যান্ডের নাম। সারা বিশ্বের সকল বাংলাদেশিদের পজিটিভ কাজের প্রতিফলনে সিলমোহর। তাই তো আরবিএ তাদের প্রতিটি পরিবেশনায় প্রতিনিধিত্ব করবে মেড ইন বাংলাদেশকে। আমরা যেন এই উদ্যোগে হাতে হাত মিলিয়ে সামনে এগিয়ে যেতে পারি, সেই আশায় আমাদের সম্মানিত শ্রোতাদের সবসময় পাশে যাচ্ছে। বাদল ভাই, এবার শ্রোতাদের জানিয়ে দিন আমরা ঠিক কি বিষয়ে কথা বলবো। আমার মতো শ্রোতারাও নিশ্চয়ই অধৈর্য হয়ে উঠেছে। আসলে শ্রোতাবৃন্দ, বিগত দুইটি মানে রেডিও বাংলা রিলেটেড লাস্ট যে দুটি প্রোগ্রাম হলো, সেই দুটি প্রোগ্রামে বেসিক্যালি কথা ছিল হচ্ছে নতুন বছরের কথা নিয়ে। আজ আমরা আবার অ্যাডিলেটের কারেন্ট লাইফ এবং আমাদের প্রবাসী জীবন সাম্প্রতিক বিষয় নিয়েই কথা বলতে চাচ্ছি। আসলে স্পেসিফিক কোনো ইস্যু না, জাস্ট এগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আর হ্যাঁ, এইমাত্র উইনিং ব্যান্ডের এই গানটি শুনে আমার যেটা মনে হয় যে আপু, আমার শ্রোতাদের সাথে আপনারও মনে হয় কিছুটা মন উদাস হয়েছে, কি বলেন? অবশ্যই বাদল ভাই, ঠিক ধরেছেন। আসলে এখন এখানে চলছে আমাদের স্কুল হলিডে, তাই আজকে অনেকটা জুড়েই মানে অনেকটা অংশ জুড়েই আমরা কথা বলবো স্কুল হলিডে নিয়েই। আসমা, আপনি কি বলেন? বাদল ভাই, সেটা হলে তো আমার জন্য খুবই ভালো। গত মাস থেকে চলছে এখানে স্কুল হলিডে, আর এই জন্যই আমাদের এখানকার জীবনধারা একটু অন্যরকম। তা ঠিক, মানে সব জায়গায় দেখবেন যে বাচ্চারা দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করতেছে, এবং আলটিমেটলি যেখানেই যান দেখবেন যে প্রচুর বাচ্চা এবং ছুটির একটা আমেজ সব জায়গায় দেখা যাচ্ছে। হ্যাঁ, বাচ্চারা মানে সব আবদার বাচ্চাদেরকে ঘিরে আমাদের রাখতে হচ্ছে। তাদেরকে নিয়ে আসলে আউটিং বলেন, গেট টুগেদার বলেন, সবকিছুর আয়োজন আসলে আমাদের বাচ্চাদেরকে নিয়েই করতে হচ্ছে। সো আসলে এই স্কুল হলিডেটা, বিশেষ করে এই সময়ের স্কুল হলিডেটা আমাদের জীবনে অনেকটাই সময় নিয়ে ভালো সময় অবশ্যই উপহার দিচ্ছে। সাথে সাথে মোটামুটি আমাদের সবারই কিছু ঘোরাও হয়ে যাচ্ছে অনেক জায়গায়, যে জায়গাগুলো হয়তো আমরা আগে যাইনি। আমার বাচ্চার কাছে নাই তাই বলেছে যে আমি ঘুরতে পারবো না। না, অবশ্যই না, আপনি ভাবিকে নিয়ে ঘুরবেন বাদল ভাই। এটা স্কুল হলিডে আমাদের সাথে আপনিও জয়েন করবেন, আমরা সেটা মোস্ট ওয়েলকাম অলওয়েজ আসলে। আর সেটা এর মাঝে অবশ্য আমাদের অনেকেই হয়তো বাংলাদেশ বা অস্ট্রেলিয়ার স্টেট গুলোতেও ঘুরে আসছেন নিজেদের কাজের ছুটি ম্যানেজ করে আসলে। আর আমি ব্যক্তিগতভাবে আসলে যেহেতু 2 সন্তানের জননী, বুঝতেই পারছেন আমার সময়টা কত ব্যস্ত গেছে আসলে বাদল ভাই। সেটা অবশ্যই ব্যস্ত এবং ভালো, অবশ্যই ভালো কেটেছে। শ্রোতাবৃন্দ, আমাদের এখানেও অনেকের বাসায় এসেছেন সিডনি, মেলবোর্ন বা অন্য স্টেট থেকে মানুষজন বেড়াতে, বাচ্চাদের নিয়ে ছুটি কাটাতে। তো সেদিন আমি কথা বলছিলাম একটা আপুর সাথে, তো সেই আপুর বাসায় তার এক বন্ধু বেড়াতে এসছে। যেটা হয় কি যে সবসময় মানে কেউ না কেউ কারো বাসায় বেড়াতে আসলে কিছু না কিছু মজার ঘটনা তো ঘটেই। তো উনি আমার একটা খুব মজার অভিজ্ঞতার কথা বলবো। তো আমি চিন্তা করতেছি আর কি যে সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলুন শুনে আসি আরো একটি গান, কি বলেন? হ্যাঁ বাদল ভাই, আমারও একটি আসলে গান শুনতে ইচ্ছা করছে। শ্রোতা বন্ধুরা, আপনারা কি বলেন? একটি গান শুনেছি, তারপরে মনে হচ্ছে যেন ছুটির কথা আসছে, তো প্লাস সাথে ছোটবেলার কথাটাও মনে হয়ে গেল। তো আমরা আসলে চাচ্ছি যে এর মাঝে আরেকটা গান শুনে আসলে মন্দ হয় না। শ্রোতা বন্ধুরা, আপনারা কি বলেন? ঠিক আছে, চলুন আরেকটি গান শুনে আসি তাহলে।
শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সরাসরি প্রচারিত হচ্ছে 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। বাদল ভাই, আমরা কিন্তু আপনার মজার গল্পটির কথা ভুলিনি। কোন মজার গল্পটা? কিছুক্ষণ আগেই আপনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তাই না শ্রোতা বন্ধুরা? কি বলেন আপনারা? আপনারাও নিশ্চয়ই আমার মতো ভুলেন না। আমি অবশ্যই। কি বলেন? ও হ্যাঁ, মনে পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লিজ চটপট বলে ফেলুন, দেখে একটু হাসতে পারি। আমি আপনাকে দেখে কিন্তু কোনো কিছুতেই মানে কোনোভাবেই মনে হয় না যে আপনি এরকম মানে ধৈর্য রাখতে পারছেন না আর কি। দেখে তো মনে হচ্ছে একজন শান্ত শিষ্ট ভদ্র মানুষ আর কি, একজন ধৈর্যশীল মানুষ। যাই হোক, আপনি একটু সবুর করেন, আর জানেন না কথায় আছে সবুরে মেয়াফলে। তবে তার আগে আমি যেটা বলি যে যাই বলেন, কিন্তু আমি আজকে আপনি যেহেতু বললেন যে ধৈর্যশীল শান্ত শিষ্ট মনে হয় আমাকে, ঠিক আছে আমি আজকে থেকে প্র্যাকটিস করে যাব আপনার কথাটা যেন রাখতে পারি। তবে তার আগে আপনি আপনার গল্পটি শোনান। আমি অবশ্যই গল্পটি শোনাবো, তবে তার আগে আমি যেটা বলি যে মানে ডোন্ট বি এক্সপেক্ট মোর, কজ আমার কাছে যেটা মনে হচ্ছে যে গল্পটা আসলে অতটা মজা না, কিন্তু যেহেতু গল্পটা আমি জানি, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এটা আমি শেয়ার করতে পারি বন্ধুদের সাথে। ঠিক আছে, আপনি যেহেতু নাছর বান্দা, সো আমার হ্যাঁ গল্পটা বলতেই হয়। কি বলেন শ্রোতা বন্ধুরা? সো গল্পটা হচ্ছে বেসিক্যালি আমার এক বন্ধুর, এবং যেটা হয় যে স্কুল হলিডের কারণে ওর বাসায় হচ্ছে যে কিছু লোকজন আসছে খুব সুন্দর সিডনি থেকে, এবং এটা ছিল গত ডিসেম্বর মাসে। তো ছুটির এক বিকেলে সবাই মিলে ওরা করলো কি যে মাছ ধরতে যাবে, এটা প্ল্যান করলো। অ্যাডিলেডে আসলে আমার মনে হয় কম বেশি সবাই যেটা করে যে বাইরে থেকে কেউ আসলেই বলে হ্যাঁ চলো মাছ ধরতে যাই। মাছ ধরাটা এখন আসলে সবার মধ্যে, হ্যাঁ এটা সবাই দেখি খুব প্রচলন হয়ে গেছে, যদিও আমি এখন পর্যন্ত যাই নাই, চিন্তা ভাবনা আছে যাওয়ার। না বাদল ভাই, তাহলে আপনি খুবই ভুল করেছেন। আমি বলবো কালকেই বসে কিনে ফেলেন এবং শুরু করে দেন। এই গরমে এটাই উপযুক্ত সময়, আপনার গরমে কিনে রেখে দেন, কালকে সারাদিন হলো মার্কেটে যাওয়ার সময়, মানে সবচেয়ে ভালো থাকার সময় হলো মার্কেট, বুঝছেন? শ্রোতা বন্ধুরা, আপনারাও সম্ভবত আমার সাথে এক কথা স্বীকার করবেন, কালকের ওয়েদার অনুযায়ী আমাদের সবচেয়ে ভালো থাকা যাবে হয়তো শপিং সেন্টার গুলোতে। বাদল ভাইয়ের জন্য আসলে এই সুবর্ণ সুযোগ বর্ষি কিনা, কি বলেন আপনারা? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই আপু, আমি আপনার এই সাজেশনটি মাথায় রাখবো, ইনশাল্লাহ চেষ্টা করবো যে একটু বর্ষি কিনে ফেলতে আর কি। আর বেটার হয় আপনি যদি গিফট করেন, সেটা তো অন্য ব্যাপার। যাই হোক, না অবশ্যই আমার হাজবেন্ডকে বললে অবশ্যই আপনাকে গিফট করবেন, পরের বার যাওয়ার সময় সাথে নিয়ে চলে যাবেন। ভাইয়ের কাছ থেকে আমি আপনার কাছ থেকেই চাচ্ছিলাম, কারণ আমার চেয়ে ওই বেশি আসলে মাছের প্রতি বেশি আগ্রহী। ঠিক আছে বাবা ভাই, আর মাছ খেলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তো যেটা হচ্ছে সবাই মিলে মাছ ধরতে যাবে প্ল্যান করলো, এবং গেল হচ্ছে মওসন লেকে। তো ওই যে আমার যে বন্ধুটি, ওর বাসায় যে ফ্যামিলিটি আসছে, ওই সাথে একটা ছেলে ছিল, বাচ্চা ছেলে, ওর বয়স 4 বছরের মতো হবে আর কি। তো ও গেছে, এবং ও অ্যাজ ইউজুয়াল সবাই মাছ ধরতে দেখে খুব উৎসাহ, না আমিও মাছ ধরবো। ওকে ফাইন, তো ওরে বললো ঠিক আছে তাহলে তোমার একটা বড়শি দেই। ও করলো কি যে ওর কোনো বড়শি পছন্দ হয় না, যে ওর একটা বড়শি পছন্দ হয়েছে, সেটা হচ্ছে যে আমার এই বন্ধুর হাজবেন্ডের বড়শিটা, এবং ও ওই বড়শিটা দিয়ে মাছ ধরবে, অন্য কোনো বড়শি দিয়ে মাছ ধরবে না। তো যেটা যে বাচ্চা ছেলেদের মানে সবাই যেহেতু খুব আদরের, সো ওর আবদারটা করতেই হবে। ঠিক আছে, ও আসলে মজা করতে আসছে, মজা করুক, মাছ টাছ তো আর পাবে না। তো ওরে অ্যাজ ইউজুয়াল বড়শি দিয়ে বসায় দেওয়া হলো। তো এই সময়টার ভিতরে যেটা যে সবাই মিলে হচ্ছে যে গল্প গুজব করতেছে, বসে ফেলে, মানে কেউ আর ওর দিকে ওটা খেয়াল করতেছে না। আর ও তো ওই বাচ্চা, ও যেহেতু বসি ফেলাইছে, ওর ইয়েটা হচ্ছে ওখানেই, মানে ওর ফুল কনসেন্ট্রেশন হচ্ছে যে ওর বসিতে কি হচ্ছে। সামনে ওই বাচ্চা চিল্লাচিল্লি শুরু করলো যে হ্যাঁ আমি মাছ ধরছি, এবং সবাই অবাক, বিশাল সাইজের একটা মাছ। তো ওর উৎসাহ দেখে সবাই মহা খুশি, এবং সবাই ওর নিয়ে খুব ব্যস্ত। তো যেটা হলো যে ও বসি আর মাছ হচ্ছে
ওই কি বলে ওইখানে ফেলে রেখে সবাই ওর সাথে কথা বলতেছে, ওরে কংগ্রাচুলেট করতেছে, যেটা হয় ছোট বাচ্চারা কিছু করলে তো ওরা এক্সাইটেড থাকে এবং আমাদেরও কংগ্রাচুলেট করা উচিত আসলে। তো ওরে নিয়ে সবাই ব্যস্ত এবং ইন দ্য মিন টাইম হঠাৎ করে যেটা হলো যে বসি আর মাছের দিকে কিন্তু কেউ খেয়াল করে না। ও আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পারছি তারপরে কি হয়েছিল। ছোট বন্ধুরা, আমার মনে হয় আপনারাও কিছুটা আন্দাজ করতে পেরেছেন। যেটা হলো যে সবাই তখন হঠাৎ করে ওই বসির দিকে মানে চোখ পড়ে দেখলো যে বসি হচ্ছে যে মাছ পানিতে চলে গেছে, আবার গিয়ে বসিটাকে পানিতে টানতেছে। আহারে, তো এটা দেখে বাচ্চার অবস্থা খারাপ, তার চেয়ে বেশি খারাপ অবস্থা ছিল, মানে এটা দেখার মতো অবস্থা ছিল আমার ওই বন্ধুটির হাজবেন্ডের। মানে বাচ্চারা মানে ওনার চেহারার পুরো চেঞ্জ হয়ে গেছে। তো ওনার চেহারা দেখে মানে ওই বন্ধুর বাসায় যে ফ্যামিলিটা বেড়াইতে আসছিল, মানে ছেলের বাবা, সে আর কোনো কিছু চিন্তা না করে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে গেছে। উনি এত বড় মানুষ, ওনার বসিটা যেহেতু যখন নিয়ে যাচ্ছিল, মানে ওনার চেহারা এরকম ছিল উনি পারলে পুরো কেঁদেই ফেলে। আচ্ছা আচ্ছা। তো পরে আর কি উনি ঝাঁপ দিয়ে পানিতে পড়ে এরপরে পানি থেকে উনি ওই বসি আর মাছ দুইটাই পরে উদ্ধার করে এবং যাই হোক ওনার চেহারাটাও আর কি আগের অবস্থায় ফিরে আসছে। অনেক 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 মজা পেলাম শ্রোতা বন্ধুরা। যদিও খুব বেশি মজার হওয়ার কথা না আমার মনে হয়, আমার মনে হয় না খুব বেশি মজা পেয়েছে, কিন্তু কথা হচ্ছে যে এটা থেকে একটা লেসন আছে কিন্তু। আচ্ছা, কিরকম? মানে অতি এক্সাইটেড হইলো, মানে সব দিকে খেয়াল রাখতে হবে। ও না, খুব ভালো একটা তথ্য আসলে বাদল ভাই। তবে তারপর আমি আসলে মজা পেয়েছি। শ্রোতা বন্ধুরা, আপনারাও হয়তো একদম মজা পাননি, আমরা আশা করছি কিছুটা মজা দিতে পেরেছি। না, বাদল ভাইকে আসলে আমরা এইভাবে বলতে চাচ্ছি না, আমরা মজা পেয়েছি। তবে বাচ্চাটিকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে যাচ্ছি, কারণ তার বদলতেই আসলে আমরা এবং এই ঘটনাটা শুনলাম আর কি, ঘটনাটা সম্পর্কে জানতে পারলাম। এটা সত্যি কথা, বাচ্চারা যেখানেই যায় দেখবেন, মানে কোন শপিং মলে যাক আর হচ্ছে মানে যাই করতে যাক, ওরা সব জায়গায় কিছু না কিছু মজার সিচুয়েশন ক্রিয়েট করে। হ্যাঁ, আমাদের তবে সেই বন্ধুটির জন্য হয়তো তাদের লাইফে আবার যখন একসাথে হবে, তারা আবার ঠিক সেম ঘটনাটা হয়তো আবার রিমাইন্ড করবে। আসলে তাদেরকে ওই ঘটনাটা আবার অনেকটা আনন্দ এনে দিবে। যাই হোক, আসলে বাদল ভাই আমি খুবই মজা পেলাম। তবে আমি আবার আপনাকে আরেকটা কথা শোনাচ্ছি, ছুটির মধ্যে আরেকটা ঘটনা বলছি, যে এই স্কুল ছুটি আবার কারো কারো জীবনে যে ডাবল লাকি হয়ে আসে তারই একটা প্রমাণ দিবে আর কি। আমি জানি যে ধরেন যারা বিজনেসম্যান, যাদের হচ্ছে ফুড কোর্ট টাইপ শপ টপ আছে, ওদের জীবনে লাকি হইতে পারে, কারণ হচ্ছে যে স্কুল হলিডে গুলোতে সবাই বিজি হয় ওই জায়গাটাতে, তাহলে ওরা বিজনেস করে। না, সেটা ঠিক আছে, তবে বাদল ভাই আরো অনেক অনেক জায়গা আছে যেগুলোতে আসলে আপনাকে বিজনেসম্যান হতে হবে না, তবে সেটার জন্য লাক দরকার, বুঝছেন? সেই লাকের জন্য লাক দরকার। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তাহলে শুনুন সবাই। আমরা সবাই জানি যে ডিসেম্বর এবং জানুয়ারির এই ছুটিতে অস্ট্রেলিয়াতে বিশাল আয়োজনে ব্যাক টু স্কুল সেল চলে বিভিন্ন শোরুম গুলাতে, আপনিও নিশ্চয়ই জানেন। হ্যাঁ, বিশ্বস্ত সূত্রে অবশ্য আমরা জানতে পারলাম যে আমাদের মধ্যে এক ভাবির আসলে পায়ের মাপের জুতো খুঁজতে বেশ নরমাল অবস্থায় অনেকটা বেগ পেতে হয়। তো সে একদিন এই ব্যাক টু স্কুল ছেলে জাস্ট অন্য কিছু আসলে কিনতে গিয়েছিল, সে এমন না যে পায়ের জুতোই কিনবে। তো হঠাৎ করে তার চোখে পড়ে গেল জুতোটা এবং তার খুব পছন্দ হয়ে গেল, এবং বাচ্চাদের সেকশনে সেই জুতোটা আপনি ঠিকই ধরতে পেরেছেন, এবং সে লাকিলি যে সেটা তার পায়ে সুন্দর লেগে গেল। এবং দেখেন ডাবল লাকি আমি কেন বললাম বাদল ভাই, দেখেন যে সে তার পায়ের মাপের জুতো তো পেলোই, তারপরে সেই জুতোটা ছিল রেগুলার প্রাইসের চেয়ে কম, তার মানে সেলে পেলো সে। সো এই ডাবল লাকি হওয়ার জন্য অবশ্যই লাকি পার্সন হওয়া দরকার। এখনো কি আপনি কি জানেন এখনো সেই সেল চলতেছে? তাহলে হয়তো শ্রোতা বন্ধুরাও গিয়ে আর কি ওইটা কারো দরকার। হ্যাঁ, এখনো চলছে বাদল ভাই, এখনো চলছে, জানুয়ারি পুরোটা ধরেই চলবে। শ্রোতা বন্ধুরা, আপনাদেরও যদি এরকম কেউ থাকে যে বাচ্চাদের মানে জুতো আপনাদের পায়ে লাগে বা হচ্ছে বাচ্চাদের জন্যই লাগে, তাহলে আমি বলবো হ্যাঁ, দেরি না করে তাড়াতাড়ি চলে যান, গিয়ে হচ্ছে যে এই সেলের সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না কি। অবশ্যই। আচ্ছা, চরম মজা পেলাম আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, স্কুল হলিডের কথা শুনতে শুনতে মানে সত্যি কথা বলতে কি আমার স্কুল জীবনের কিছু কথা মনে পড়ে গেল। যেমন ধরেন বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা, তারপরে আমরা যেটা করতাম যে আমাদের টিফিন আওয়ারের পরে যদি খুব বৃষ্টি হইতো, মানে সব স্কুলের হচ্ছে যে প্রতিটা ক্লাসের ক্যাপ্টেনরা ওই একটা অ্যাপ্লিকেশন লিখতো, একটা অ্যাপ্লিকেশন লিখে সবাই ওই ক্যাপ্টেন গুলো সবাই সাইন করতো ওই অ্যাপ্লিকেশনে, লিখে বলতো যে আজকে টিফিন আওয়ারের পর আমরা ক্লাস করবো না, এবং টিচাররা একরকম বাধ্য হয়ে বলতো যে হ্যাঁ ঠিক আছে। আর তখন আমাদের শুরু হইতো ফুটবল খেলা, এবং আমরা আসলে ছিলাম বেসিক্যালি ইভিনিং শিফটে, তো আমাদের স্কুল শেষ হওয়ার কথা 4:30,
আমরা 2টা থেকে খেলা শুরু করে হচ্ছে 5টা 6টা পর্যন্ত, মানে সন্ধ্যা গড়ানোর আগ পর্যন্ত ভিজে ভিজে ফুটবল খেলতাম। এটা অসাধারণ স্মৃতি। আমি লাস্ট একটা স্কুল ইউনিয়নে গিয়েছিলাম, আমাদের স্কুল ইউনিয়নে। তো আমি দেখলাম যে সবাই ঘুরে ফিরে ওই কথাগুলোই বলতেছে যে আমরা স্কুলে বৃষ্টির সময় ফুটবল খেলতাম, বাসা যাওয়ার পরে আবার মানে আরেক চোট মায়ের হোক আর হচ্ছে যে এটা কনফার্ম ছিল। তারপরে ধরেন ক্রিকেট খেলা ছিল আরেকটা। ক্রিকেট খেলার ভিতরে মানে স্কুল টাইমে যেটা করতাম যে হরতাল হলে আছে আমাদের জন্য হচ্ছে সবচেয়ে মানে পোয়া বড় যেটা বলে, হরতালের সময় রাস্তা ফাঁকা, সো আমাদের স্ট্যাম্প হচ্ছে রাস্তা, আমরা ইট দিয়ে স্ট্যাম্প বানাই, এরপরে ক্রিকেট খেলা শুরু করে দিতাম। বোঝা যাচ্ছে যে আপনারা কেমন বাদল গ্রুপ ছিলেন। বাদল ভাই বাদল গ্রুপের একজন ছিলেন শ্রোতা বন্ধুরা। না না না, আমরা সেটা বলতে চাই না। বাদল আসলে খুব মজা হইতো। তারপর ধরেন কিছু ব্যাপার ছিল যে ধরেন আমি এবার কিছুদিন আগে দেশে গিয়েছিলাম, তো বেশ কিছু আন্টির সাথে আমার দেখা হয়েছে। তো এই আন্টিগুলো স্পেশালি মানে আমার কাছে খুব মেমোরেবল এই কারণে যে সেই সময় যখন আমরা স্কুলে পড়া অবস্থায় আমাদের ওই রোডের গলিতে যখন ক্রিকেট খেলতাম, এই আন্টিদের বাসার গ্লাসগুলো ভাঙতাম আমরা। আমি প্রথমে যেটা বলেছিলাম আসলে এটা আমি ভাবলাম যে একসময় অনুষ্ঠানের মাঝখানে উইথড্র করবো শ্রোতা বন্ধু, এখন মনে হচ্ছে আসলে উইথড্র করার কোনো দরকার নেই, তাই না? কি বলেন? নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত। হয়তো আমি বলে ফেলতেছি, আপনি বলতেছেন, এটা হচ্ছে ব্যাপার। না না না, তবে বাদল ভাই হ্যাঁ, ওই সময় আপনার ওইখানে আমি সামনে থাকলে হয়তো আমি তাই ভাবতাম, বাট এখন মনে হয় না, লাইফে সম্ভবত ওই জিনিসগুলো দরকার আছে আসলে। সবাই দেখলাম কি ধরেন আমরা এত বড় হয়ে গেছি, এখন পর্যন্ত আন্টিদের কাছে আমরা সেই ছোট সেই গ্লাস ভাঙা সেই ছেলেগুলাই, হ্যাঁ, তারাও সবসময় দেখলাম যে এগুলো নিয়েই কথাবার্তা বলে। দেখা হইলেই বলে যে তোর মনে আছে তুই আমার বাসার 3টা 4টা গ্লাস ভাঙছিলি, মানে এগুলো হচ্ছে কমন থিং। তখন বকাঝকা করতো, কিন্তু বাট নাও আই ফিল দ্যাট লাইক আসলে ওগুলো খুব ভালো মেমোরি ছিল না। আমাদের যত সময় যাচ্ছে আমরা আসলে এই জিনিসটা আরো বেশি করে হয়তো ফিল করছি। তা যা বলেছেন বাদল ভাই, আসলে মাঝে মাঝে আমারও কি মনে হয় জানেন, আমাদের শৈশব থেকে কৈশোর থেকে তারুণ্য সময় ঠিকই যাচ্ছে, কিন্তু সেই যে আমাদের বন্ধুরা, আমাদের বন্ধুত্বটা এখনো একই জায়গায় রয়ে গেছে। আসলে এটা সবচেয়ে মজা হয় ধরেন আপনি স্কুল, ইউনিভার্সিটি, কলেজ এই লাইফ গুলো পার করে আসছেন, কিন্তু যখন আপনি কোনো স্কুলের ফ্রেন্ড দেখেন, ওখানে ইমাজিন যে আপনার ফিলটা কিরকম হয়। না অবশ্যই, হ্যাঁ তা সত্যি। তো যাই হোক, চলেন শ্রোতা বন্ধু এবং বাদল ভাই, আপনার স্কুল কলেজের ভার্সিটির বন্ধুদের স্মরণে আমরা আরেকটি গান শুনে আসি, কি বলেন বাদল? হ্যাঁ হ্যাঁ, শোনা যায় অবশ্যই। তাহলে চলুন শুনে আসি একটি গান আমাদের সেই বন্ধুদের স্মরণে। তুই কে রে তুই, সব সহজ শৈশবকে
শ্রোতা বন্ধু, শুনতে পাচ্ছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়া বাংলাদেশের অনুরণন। আসলে সত্যি কথা বলতে কি, এই গানটি মানে আমি জানি না কেন জানি এই গানটি শোনার পরে আর মন ভালো হচ্ছে তো মন খারাপ হয়, মানে একদম পুরো স্কুল নিয়ে কথা। এবং আপনি জানেন এই ব্যান্ডের নাম কি? এই ব্যান্ডের নাম কিন্তু ওল্ড স্কুল। এবং ওরা অসাধারণ করেছে, যে মানে অসাধারণ সুন্দর করে ওরা প্রেজেন্ট করছে ওদের মানে সেই চাইল্ডহুড কথাগুলোকে। গানটি আসলে আমার মনে হয় আপনার মতো আমার এবং আমাদের শ্রোতা বন্ধুদের অনেক অনেক টাচি, অনেক টাচি। আমি অনেক আগে ফেসবুকে এই গানটি ইয়ে করেছিলাম, শেয়ার দিয়েছিলাম, যে তখন মানে আমি লিখছিলাম যে আমি জানি না কেন এই গানটি শুনলে এত মন খারাপ হয়। আমাদেরকে সেই আমাদের স্কুল জীবনে আসলে নিয়ে যায়। অনেকটা। আচ্ছা, যাই হোক, আবার আমরা আমাদের আগের কথাই ফিরে আসি, যেটা মানে আমি হঠাৎ করে থিঙ্ক করতেছিলাম। আচ্ছা বলেন তো, যে বাংলাদেশি স্কুল হলিডে গুলা মানে বাচ্চারা এখন কিভাবে কাটা, আপনার কোন আইডিয়া আছে? বাংলাদেশে আসলে এখনকার হলিডে গুলো, স্কুল হলিডে গুলো আমাদের আগের মতো আমরা আমাদের সময় যেভাবে কাটাইতাম, তো আমি কি করছি শুনেন, আমি হচ্ছে যে ওই বাংলাদেশে এখন কিভাবে স্কুল হলিডে কাটায় বাচ্চারা, যেহেতু স্কুল হলিডে নিয়ে কথা বলবো আমরা, তো আমি চিন্তা করলাম তাহলে আমি একটু খবর নেই বাংলাদেশে। তো আমি আমার ফ্রেন্ডের বাসায় ফোন দিলাম, তো ওই ফ্রেন্ড বাসায় ছিল না, পরে আর কি মানে আন্টি ফোনটা ধরলো, তো ওনার সাথে কথা হচ্ছিল যে এখন বাচ্চারা কিভাবে স্কুল হলিডে কাটায়। উনি খুব মজার একটা কথা বললেন, বললো কি যে মানে বাচ্চাদের এখন আর স্কুল হলিডে বলে তো মানে কিছু নাই, কজ হচ্ছে যে ওদের এখন পুরো সময়টাই হচ্ছে স্কুল হলিডে। মাঝে মাঝে হচ্ছে যে ওরা স্কুলে যায়, কারণ সেটাই বাদল ভাই সত্যি যে দেশের অবস্থার কারণে। তো আসলে বাচ্চাদের স্কুল হলিডে আলাদা করে আসলে হয়তো তারা ওই থ্রিলটা নাই, ওই থ্রিলটা বাচ্চাদের ভিতরে, কারণ বাচ্চারা এখন মানে আমাদের যেরকম ছিল যে হলিডে মানে হচ্ছে আমরা ফিক্স হলিডে, এই সময় আমরা লম্বা সময় দিয়ে থাকবো, আর এখন তো হচ্ছে বাংলাদেশে হরতাল হলে টানা হরতাল হচ্ছে বা তার কোনো কিছু হচ্ছে যে যার কারণে হচ্ছে যে স্কুলগুলো অফ আছে, সো ওই সময় ওদের স্কুল হলিডে শুরু হচ্ছে, ওই থ্রিলটা ওদের ভিতর কাজ করে না। বাট বেসিক্যালি ওরা এইভাবে করেই, তো আমি বললাম যে ওকে ফাইন, তাহলে মানে ওরা এই সময়টা কি করে, মানে এই সময়টা ওরা কিভাবে করে কাটায় বা আপনারা কিভাবে আন্টি জিজ্ঞেস করলাম, তো বললো যে সরি, যেটা করে যে এখন সবার জন্যই মানে সব বাচ্চারাই যেটা করে ওই কম্পিউটারে গেমস খেলে, আর নয়তো হচ্ছে সারাদিন টিভির সামনে বসে থাকে। আর বাচ্চার মা যখন হচ্ছে বাসায় ফেরে বা বাবা যখন বাসায় ফিরে কাজ থেকে, তখন যে জোর করে ওদের আর কি পড়ার টেবিলে বসায়। এইভাবে করেই হচ্ছে এখনকার ছেলে মেয়েদের মানে ওর ইয়েটা, ওদের স্কুল হলিডে বলেন আর যেই মানে ব্রেকটা বলেন, ওরা এইভাবেই কাটাতে হবে। এটা শুনে আমার কাছে খারাপ লাগলো, আমার খারাপ লাগছে, কারণ আমরা যে থ্রিলটা পেয়েছি আমরা এই জন্যই গল্প করতে পারতেছি, ওদের কাছে এই থ্রিলটা নাই। আমরা যেভাবে মনে হয় যে এখনো এই বয়সে এসে যখনই শুনলাম যে স্কুল হলিডে ব্যাপারটা, তখনই আমাদের মাথায় চলে আসে সেই লম্বা ছুটির কথা, শীতের ছুটি, গ্রীষ্মের ছুটিগুলোর কথা, যেটা কিনা আমাদেরকে এখনো টাচ করে যায়। তো তাহলে আসলে আমাদের বাচ্চারা এখন কি পাচ্ছে আসলে দেশে, সেটাই। আর ওরা আন্টি আরেকটা জিনিস বললো যে মানে মানে সময় সুযোগ তো ধরেন হচ্ছে বাবা মা কেন জোর করতে, আমি বললাম যে তাহলে ওদের যেহেতু ব্রেক টাইম, ওদের যেহেতু হলিডে টাইম, তাহলে বাবা মা কেন জোর করে ইয়েতে পড়ার টেবিলে বসায়? বলছে যে না, পরীক্ষা দেওয়ার মাঝে মাঝে যেহেতু পরীক্ষা দিতে যেতে হয়, সো এই আতঙ্কের ভিতরে হইলেও পরীক্ষাটা যেহেতু দিতেই হবে এবং কম্পিটিশনে তো টিকে থাকতে হবে, যার কারণে বাবা মা জোর করে আর কি না ঠিকই বলেছেন আন্টি, আসলে এর মাঝে কম্পিটিশন তো ঠিকই রয়ে গেছে দেশে। তো আন্টির আসলে বাদল ভাই বলবো, আন্টির একটা কথা আমাকে আসলেই টাচ করেছে যে এখন আসলে সারা বছরই স্কুল ছুটি। উনি কথাটা সত্যি আমরা যেন এটা আসলে আর ভবিষ্যতে না শুনতে হয়। বা জিনিস যেটা হচ্ছে যে ওই আন্টির কাছ থেকে শুনলাম যে ধরেন তার আমি বললাম যে বাচ্চাদের তাহলে কোনো রিক্রিয়েশন নাই, আই মিন ওদের ফ্রেন্ডদের সাথে কিভাবে মিট করে, তো যে একটা কাজ করে এখন সবাই মিলে যে প্রায় স্কুল ফ্রেন্ডদের হচ্ছে যে গার্জিয়ান এবং স্কুল ফ্রেন্ডরা মিলে কোন একটা বাসার ছাদে একটা পিকনিকের আয়োজন করলো, তখন হচ্ছে ওদের একটা গেট টুগেদার হয়, তখন হচ্ছে যে ওদের কিছুটা রিক্রিয়েশন। তো যাই হোক, মানে আই হোপ যে সবকিছুই আবার স্বাভাবিক হবে, বাচ্চারা সেই আমাদের মতো থ্রিল মানে ফিল করবে ওদের স্কুল হলিডে আসার আগে আগে। সেটাই শুভকামনাই করছি, সেটাই আমরাও সেই কামনা করছি আসলে বাদল ভাই, ছুটির মজাটা যেন তারাও পায়, আশা করি অচিরেই যেন তাদের স্কুলের আবার সেই সুস্থ স্বাভাবিক নিয়মে চলে আসে, সেই আশাই করি, আতঙ্ক যেন তাদের মধ্যে আর ঘিরে না বসে।
তবে বাদল ভাই, আমাদের সময়ের মতো নানা বাড়ি আর দাদা বাড়ি যে ছুটি কাটানোর প্রচলনটা তো বুঝতেই পারছি আসলে আর এখন তেমন নেই। না না না, হ্যাঁ, পাড়ার মোড়ে সেই দল বেঁধে কথা খেলা, একসাথে খেলার আনন্দটাও আর আসলে নেই। আপনি বলছিলেন আপনার পাড়ার বন্ধুদের কথা আমাদের সেই গানটা শোনার আগে, ক্রিকেট খেলার গল্পগুলোর কথা বলছিলেন, ঠিক না? তো সেই আর কি সেই সময়টা আসলেই আর বাদল ভাই এখন খুঁজে পাওয়া যায় না হয়তো। তো আপনার যেটা বলছিলাম যে আমরা যে গ্রীষ্মের ছুটিগুলো কাটাতাম আসলে বাদল ভাই, আপনার কি মনে আছে সেই গ্রীষ্মের ছুটিগুলোর কথা? অবশ্যই, মানে তার বলতে সে সময়ের কথা মনে হলে এখনো মাঝে মাঝে অনেক ছুটিতে মানে ছুটি নিয়ে সেই সময় ফিরে যাই, মানে যদি পসিবল হয় আর কি, যদিও সম্ভব না, মানে ওইটা আসলেই টাফ, বাট ওইটা ভুলার মতো না। আমার মনে হয় শ্রোতা বন্ধুরাও আমার সাথে একমত হবেন যে আমাদের গ্রীষ্মের সময় যে ছুটিগুলো ছিল অবশ্যই সেটা আসলে ফিরে পাওয়া যাবে না। সেটা ওইটা আসলে ফিরে পাওয়া যাবে না। তারপরেও শ্রোতা বন্ধুরা, আমাদেরকে সেই ছুটিগুলোর কথা মনে হলে আমাদের মতো আমার মনে হয় আপনাদের মাঝে আনন্দের শেষ মানে আনন্দটা বয়ে যাবে। এবং সে সময় আসলেই মনে হতো যে ছুটির আগে থেকেই আমাদের আনন্দের সীমা ছিল না। আসলে মনে হতো না কবে দাদা বাড়ি যাবো, প্রায় মানে এখানে যেমন ক্রিসমাসের আগে কাউন্টডাউন হতে থাকে, আজকে 5 দিন, আজকে 4 দিন, এইভাবে। তো আমরাও সেই ছুটির আগে হয়তো অনেকটা কাউন্টডাউন করতাম যে না 3 days লেটার আমরা নানা বাড়ি যাবো, এই টাইপের। তো খালি পায়ে সেই যে গায়ের বাড়িতে যে মিষ্টি মাটিতে দৌড়ানো এবং ধানের ক্ষেতের আল ধরে দৌড়ানো, মাছ ধরা, গাছ থেকে ফ্রেশ তাজা ফল পেড়ে খাওয়া, আসলে সেগুলোর মজাই ছিল আলাদা বাদল ভাই। আর সেই কাঁচা পাকা আমের গ্রান বাদল ভাই আজও মনে হলে আমার নাকে চলে আসে। আসলে শুধু শ্রোতা বন্ধু, আমার মনে হয় আপনারাও আমার মতো কেউ না কেউ আসলে গ্রানটা নিয়ে নিয়েছেন, আমি কিন্তু ঠিকই পেয়ে যাচ্ছি। সেই সময় আসলে আমাদের মাঝে কেউ কেউ ছিল বাদল ভাই যে কাঁঠাল খাওয়ার এটা আর কি, যে কাঁঠাল প্রথম কাঁঠালটা খুব আয়েশ করে খাওয়ার একটা ছিল, প্রবণতা ছিল, খুবই সুখকর একটা মুহূর্ত ছিল তাদের জন্য। আসলে অনেকেই হয়তো আবার যদিও আমাদের দেশে কাঁঠাল অত পছন্দ করেন না, বাট অনেকের জন্য এটা খুবই সুখকর ছিল। তো আপনাকে একটা মজার ঘটনা বলি, আমার এক বন্ধুর কথা। আসলে সেটা সে গ্রামের বাড়ি গেল এবং যেটা পরে আমাদের সাথে সে শেয়ার করলো যে গ্রামের বাড়ি যেয়ে তার ইচ্ছে হলো যে কাঁঠাল সে পছন্দ করবে এবং কাঁঠাল নিজে হাতে খুলে খাবে, যেখানে কিনা সে ঢাকাতে ছিল এবং কখনো নিজে হাতে খুলে কখনো কাঁঠাল খায়নি। অবশেষে যেটা হলো যে সবাই তার কথা মতো কাঁঠাল পেরে নিয়ে আসা হলো তার পছন্দ মতো, এবং সে সবার সাথে বসে নিজে হাতেই আপনার কাঁঠালের কোয়াগুলো তুলে খাচ্ছিল। তো যেটা হলো খাওয়া শেষে সে গেল হাত ওয়াশ করতে, হাত ধুবে বলে, সে সাবান দিয়ে হাত ধোয়ার চেষ্টা করছে, তো করছে কোনোভাবেই আর আঠা উঠতেছে না। বুঝতেই পারছেন শ্রোতা বন্ধু তার অবস্থা। এদিকে তো অনেকক্ষণ হয়ে গেল, দেখে সবার মনে হলো আরে ও গেল কোথায়। তো ওকে যখন আইডেন্টিফাই করা হলো যে সে হাত ধুচ্ছে সাবান দিয়ে, সবাই তখনকার অবস্থাটা মানে খুবই হাস্যকর হয়ে গেছিল। এবং পরে সবাই ওকে হাতে তেল দিল এবং দেখালো যে তেল দিয়ে হাতটা ওয়াশ কর, দেখবি যে আঠাটা চলে গেছে। এক্স্যাক্টলি সেম থিং আমার ক্ষেত্রে হয়েছিল এরকম, যে আমি যখন প্রথমে এরকম কাঁঠাল করবো, তো মানে আম্মা খুব সুন্দর করে হচ্ছে কাঁঠাল করতে, আমিও করবো, ঠিক আছে কর, আম্মা হাসতেছে এক্স্যাক্টলি হাতে পরে দেখি যে আমার মানে আঠা যাচ্ছেই না। কারণ আমি যত ট্রাই করি আম্মা তাও কিছু বলে না, ঠিক আছে করুক। তারপর আমার দেখ এগুলো এইভাবে যায় না, তেল দিয়ে করতে হয় আর কি। তাহলে আসলে আমার মনে হয় তাহলে বাদল ভাই শ্রোতা বন্ধুদের মধ্যে আমরা কাউকে এরকম ঘটনা আসলে হয়তো স্মরণ করিয়ে দিলাম আজকে আরেকবারের মতো। তবে সে অবশেষে কি হলো, সেই আমার বন্ধুটা তো তেল দিয়ে যখন হাতটা ওয়াশ করা হলো এবং আঠাটা চলে গেল, সেটা দেখে সে এতই অভিভূত হয়ে গেল যে পরবর্তীতে সে যখন বন্ধু মহলে, এটা একটা ম্যাজিক মনে হলো যে তেলের গুণাগুণ কাঁঠালের আঠা তোলার ক্ষেত্রে। না এটাই আসলে মানে, আর আমাদের সময় মানে এই সময় ছুটিটাকে তখন মানে আমরা সবাই যেটা বলতাম আর কি, যে আম কাঁঠালের ছুটি বলতাম, তাই না? না ঠিকই বলতে ভাই, হ্যাঁ অবশ্যই অনেকেই আমরা এই আম কাঁঠালের ছুটি বলতাম। আসলে শ্রোতা বন্ধুরা একটু নস্টালজিক হয়ে পড়েছিলাম আর কি। চলুন, অনেকক্ষণ কথা হলো, আরেকটা গান শুনে আসি। চলুন শ্রোতা বন্ধু আরেকটা গান শুনে আসি। চন্দ্রবিন্দু না থাকিলে চাঁদের বানান ভুল, চন্দ্রবিন্দু না থাকিলে চাঁদে হবে ভুল। চন্দ্রবিন্দু
না থাকিলে চাঁদের বানান ভুল, চন্দ্রবিন্দু না থাকিলে চাঁদে হবে ভুল, চন্দ্রবিন্দু না থাকিলে চাঁদের বানান ভুল, চন্দ্রবিন্দু না থাকিলে চাঁদে হবে ভুল। তুই রে আমার চন্দ্রবিন্দু পাহাড় নদী ফুল, তুই না থাকলে বন্ধু আমার ভালোবাসাই ভুল। চন্দ্রবিন্দু তুই রে, তুই আমার চন্দ্রবিন্দু, ভালোবাসি তোরে, তুই প্রেমের অথৈ সিন্ধু। চন্দ্রবিন্দু তুই রে, তুই আমার চন্দ্রবিন্দু, ভালোবাসি তোরে, তুই প্রেমের অথৈ সিন্ধু। ঘর সাজাইলাম ঘরের ছাউনি তুই, আসমান জমিন তারার উঠান সবকিছু যে তুই। অন্তর মাঝে ঘর সাজাইলাম ঘরের ছাউনি তুই, আসমান জমিন তারার উঠান সবকিছু যে তুই। তুই রে আমার চন্দ্রবিন্দু পাহাড় নদী ফুল, তুই না থাকলে বন্ধু আমার ভালোবাসাই ভুল। চন্দ্রবিন্দু তুই রে, তুই আমার চন্দ্রবিন্দু, ভালোবাসি তোরে, তুই প্রেমের অথৈ সিন্ধু। চন্দ্রবিন্দু তুই রে, তুই আমার চন্দ্রবিন্দু, ভালোবাসি তোরে, তুই প্রেমের অথৈ সিন্ধু। সংসারে আমার কেহ নাই, মনের মাঝে মনের কথায় তোরে আমি চাই। সুখ দুঃখেরই এই সংসারে আমার কেহ নাই, মনের মাঝে মনের কথায় তোরে আমি চাই। তুই রে আমার চন্দ্রবিন্দু পাহাড় নদী ফুল, তুই না থাকলে বন্ধু আমার ভালোবাসাই ভুল। চন্দ্রবিন্দু তুই রে, তুই আমার চন্দ্রবিন্দু, ভালোবাসি তোরে, তুই প্রেমের অথৈ সিন্ধু। চন্দ্রবিন্দু তুই রে, তুই আমার চন্দ্রবিন্দু, ভালোবাসি তোরে, তুই প্রেমের অথৈ সিন্ধু। চন্দ্রবিন্দু না থাকিলে চাঁদের বানান ভুল, চন্দ্রবিন্দু না থাকিলে চাঁদে হবে ভুল, চন্দ্রবিন্দু না থাকিলে চাঁদের বানান ভুল, চন্দ্রবিন্দু না থাকিলে চাঁদে হবে ভুল। তুই রে আমার চন্দ্রবিন্দু পাহাড় নদী ফুল, তুই না থাকলে বন্ধু আমার ভালোবাসাই ভুল। চন্দ্রবিন্দু তুই রে, তুই আমার চন্দ্রবিন্দু, ভালোবাসি তোরে, তুই প্রেমের অথৈ সিন্ধু। চন্দ্রবিন্দু তুই রে, তুই আমার চন্দ্রবিন্দু, ভালোবাসি তোরে, তুই প্রেমের অথৈ সিন্ধু। শ্রোতা বন্ধু, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণ। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের নতুন বছরের স্লোগানটি হচ্ছে মেড ইন বাংলাদেশ, এবং আরবি একটি মেড ইন বাংলাদেশের উদ্যোগ। মেড ইন বাংলাদেশ হচ্ছে পজিটিভ বাংলাদেশের ব্র্যান্ড নেম, সারা বিশ্বে সকল বাংলাদেশিদের পজিটিভ কাজের কি বলে প্রতিফলনের সিলমোহর যেটা, তাই তো আরবিএ তাদের প্রতিটি পরিবেশনায় প্রতিনিধিত্ব করবে মেড ইন বাংলাদেশকে। এবার ফিরছি এই সপ্তাহের বিশেষ কিছু খবর নিয়ে, কি বলেন আপু? অবশ্যই বাদল ভাই। তাহলে চলুন আমরা এই সপ্তাহের কিছু খবর নিয়ে আমরা শুরু করি আজকে। শুরুতে একটা সুখবর, সদিচ্ছা ও হাজার উদ্যোগে জলাশয়ে মাছ চাষে বাংলাদেশে বিশ্বে পঞ্চম। শস্য প্রবৃদ্ধির হার যেখানে শূন্যে নেমে এসেছে, হতাশা কৃষকের উদ্যোগ যেখানে স্তিমিত, সেখানে মাছ চাষিরা উৎপাদন খরচ বহন করেও মুনাফা পাচ্ছেন। এই অনুপ্রেরণায় মাছ চাষে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষে অবস্থান নিয়ে গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, চাষকৃত মাছ উৎপাদন চীন, ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার পরে বাংলাদেশের অবস্থান। অন্যান্য দেশের তুলনায় এখানে সম্প্রসারণ হারও অনেক বেশি। 2013 সালে প্রকাশিত দ্য গ্লোবাল
অ্যাকোয়াকালচার প্রোডাকশন স্ট্যাটিস্টিক্স ফর দ্য ইয়ার 2011 শীর্ষে প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মাছে ভাতে বাঙালি এই শোক আবার ফিরে আসুক বাংলাদেশে বাদল ভাই, সেই আশায় আপনাদের আরও একটি সুখবর জানাচ্ছি শ্রোতা বন্ধু। আকাশে উঠছে কুয়েট ছাত্রদ্বীপের তৈরি স্বয়ংক্রিয় ড্রোন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের 8তম ব্যাচের ছাত্র আব্দুল্লাহ আল মামুন খান দ্বীপের তৈরি মানববিহীন বিমান সফলভাবে আকাশে উঠতে পারছে। এটি ছিল দ্বীপের 4র্থ বর্ষের থিসিস প্রজেক্ট, যার সুপারভাইজার ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান। যন্ত্রটি পূর্ণাঙ্গ অটোনোমাস ড্রোন হিসেবে তৈরি করা হয়েছে। এই কাজে তার সাথে আরও ছিলেন রিজভি, রানা, রেজওয়ান প্রমুখ। প্রথম ড্রোনটি রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হলেও এখন এটি গুগল ম্যাপের সাহায্যে আগে থেকে লোকেশন বলে দিলে সে অনুযায়ী পরিভ্রমণ করতে সক্ষম। এতে আর কোনো মানব নিয়ন্ত্রণ দরকার হয় না। এবার আসছে খেলার খবর নিয়ে। গত 13 জানুয়ারি সোমবার মেলবোর্নে শুরু হয়েছে অস্ট্রেলিয়া ওপেন, যেটা কিনা সরাসরি সম্প্রচারিত হচ্ছে অস্ট্রেলিয়ার সবগুলো টিভি চ্যানেলে অলমোস্ট। আমরা ইতিমধ্যে সবাই জানি আমাদের দেশের অতি গর্বের ছেলে ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসান অ্যাডিলেড স্ট্রাইকার্স হয়ে খেলতে এসেছে অস্ট্রেলিয়াতে। ইতিমধ্যে সে 5 জানুয়ারি সিডনি সিক্সার্সের অ্যাগেনস্টে খেলেছে অ্যাডিলেডের মাঠে এবং সেখানে তার টিম হারলেও সাকিবের পারফরমেন্স ছিল দেখার মতো। অন্যদিকে 9 জানুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম তার সেকেন্ড খেলায় অভিজ্ঞতা খুব একটা সুখকর না হলেও সাকিব আল হাসানের জন্য, কিন্তু তার দলও আলটিমেটলি সেদিন হেরেছিল মেলবোর্ন স্টার্সের কাছে 8 উইকেটে। এ সপ্তাহে প্রায় প্রতিদিনেই অ্যাডিলেডের তাপমাত্রা 40-এর উপরে থাকছে। আবহাওয়া বার্তা থেকে জানা গেছে আগামীকাল সর্বোচ্চ 46 পর্যন্ত যেতে পারে। এই ছিল আজকের মতো আমাদের নিউজ। কি বলেন আপু? না, অবশ্যই শ্রোতা বন্ধুরা, বুঝতেই পারছি আসলে 3 দিন 40-র উপরে টেম্পারেচার এবং আগামীকাল 46 টেম্পারেচার কথা শুনে নিশ্চয়ই আমাদের আরো মানে অভিজ্ঞতাটা কেমন হচ্ছে। খুব একটা ভালো হওয়ার কথাও না, আসলে সবাই আসলে কোনো রকম চলে যাচ্ছি আর কি। যাই হোক, আসলে এই যেখানে আমরা গ্রীষ্মের খরতাপ নিয়ে এই সাউথ অস্ট্রেলিয়াতে, ঠিক তখনই দেশের কথা যদি আমরা দেশের দিকে যদি আমরা দেখি, তখন দেখবে বাংলাদেশে এখন প্রচন্ড শীত, তাই না বাদল ভাই? বিশেষ করে কিছু কিছু জেলায় তাপমাত্রা অনেক নিম্নে চলে যাচ্ছে, তাই না বাদল ভাই? হ্যাঁ, আপনি ঠিক দেখেন যে আজকে আমি আসলে সকালবেলা ফোন দিয়েছিলাম দেশে, তখন জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে টেম্পারেচার কেমন। তো আসলে বাসা থেকে আমাকে বললো কিছু কিছু ক্ষেত্রে অনেকে বলছে যে এরকম যে এখন বিদেশে শুধু বরফ পড়ে না, আমাদের দেশেও নাকি বরফ পড়া শুরু করবে। চিন্তা করেন। যাই হোক, আমরা সবাই জানি এ সময় একটা শ্রেণী আসলে খুবই কষ্টে ভোগে। দেশের জন্য আসলে ওই দিকটা চিন্তা করলে আসলে বাদল ভাই খুবই খারাপ লাগে। তো যারা আসলে আমরা বাইরে আছি কিংবা দেশেই হয়তো বিত্তশালী, আমরা যদি যার জায়গায় থেকে কিছুটা তাদের জন্য করে যায়, তাহলে হয়তো এই কষ্টের কিছুটা হলেও লাঘব হবে। হ্যাঁ, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের কোনো মানুষই শীতে কষ্ট করবে না, সেই শুভকামনা রেখে চলুন আমরা বাংলাদেশের শীতকাল নিয়ে কিছু একটা স্মৃতিচারণ করি। কি বলেন আপু, সময় হবে আপনার? হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় তার আগে চলুন আমরা আরেকটি গান শুনে আসি, সেটা মন্দ হয় না। অবশ্যই, তাহলে চলুন শ্রোতা বন্ধু আরেকটি গান শুনে আসি, তারপর যদি আমাদের সময় থাকে আমরা অবশ্যই আমরা শীতকাল নিয়ে কিছু স্মৃতিচারণ করব। অবশ্যই। স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল, টুরু টুরু কাপে মুখ যদি দেখে আয়, এভাবে কি তার সাথে প্রেম করা যায়? বুঝেও না বুঝে তুমি গেছো বহু দূর, ব্যথায় ভরা তুমি নাই তুমি নাই তুমি নাই বসরি, কত পাগল যায় বলো কি করি? তুমি নাই তুমি নাই তুমি নাই বসরি, কত পাগল যায় বলো কি করি?
শ্রোতামণ্ডলী শুনছেন রেডিও বাংলা এর 103.1 FM সাউথ অস্ট্রেলিয়ার বাংলাদেশের উন্নয়ন। শ্রোতামণ্ডলী কথা দিচ্ছি আমরা যখন নেক্সট টাইম আসবো তখন অবশ্যই শীতকাল নিয়ে স্মৃতিচারণ করব, কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে করতে পারতেছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই গরমে বেশি করে পানি খাবেন। শুভরাত্রি। আর হ্যাঁ শ্রোতা মণ্ডলী, আজকের প্রোগ্রামটা ছিল আমার জন্য একবারেই নতুন। চেষ্টা করেছি আসলে আপনাদের মঞ্চ হয়ে যাওয়ার, জানি না কতটা পেরেছি। কেমন লাগছে আপনাদের সেটি আর এই মুহূর্তে বুঝতে পারছি না, তবে যাই হোক, প্রথম অনুষ্ঠান যেহেতু ভুল ত্রুটি হলে মার্জনা করিবেন সেই প্রত্যাশায় শুভরাত্রি। তাহলে চলুন বাড়ি যাওয়ার আগে আমরা আমাদের একটি দেশের গান শুনতে শুনতে বাড়ি যাই। মাটি নয়ন মাটি প্রতিভাই বরেণ্য ঘাটি, সাধু সন্ন্যাসী পরিজন ভুলে বেঁধেছে শনি মায়া জালে। When it's very hot,